আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে বিএম ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ডিয়ার লার্নার অ্যান্ড ভিউয়ার্স। এই আমার বেশ কিছুদিন ধরে আমি কোনো আসলে ভিডিও করছি না, এজন্য অনেক রিকোয়েস্ট আসছে, অনেক কমেন্টস আসছে, যদি আমি কোনো উত্তর দিতে পারছি না। সো আজকে থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে আজকের টপিকটা কী। মূলত দেশে এখন প্রচুর পরিমাণে এনএসডি-এর ইএএম লেভেল 2, 3 অ্যাসেসমেন্ট হচ্ছে। এই অ্যাসেসমেন্টগুলো আমি যেহেতু অ্যাসেসর, আমি প্রতি জায়গায় অ্যাসেসমেন্ট নিতে যেয়ে দেখি স্টুডেন্টরা বা ক্যান্ডিডেটরা আরপিএল হোক এবং নিয়মিত ব্যাস হোক, সবাই যে ভুলগুলো করে। আশা করি যদি আপনারা কেউ না টেনে এই আমার ক্লাসটা দেখেন, ভিডিওটা দেখেন, তাহলে এই ভুলগুলো থেকে আপনি উতরাতে পারবেন এবং এই ভুলগুলো সলভ করে আপনি অবশ্যই কম্পিটেন্ট হতে পারবেন, যেহেতু আমাদের সবার লক্ষ্য থাকে কম্পিটেন্ট হওয়া। ওকে, সো আমি একটা ডায়াগ্রাম ওপেন করলাম। এই ধরনের ডায়াগ্রাম কম বেশি আসে, যদিও এখন আবার কিছু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। যাই হোক, যেভাবেই হোক, আপনাদের যে বিষয়টা প্রথমত খেয়াল রাখতে হবে, এইখানে দেখেন জব 1, জব 2 এবং জব 3। একটা জবের 3টে অংশ থাকে। জব 1 হলো এনার্জি মিটার এবং এমডিবি, এবং জব 2 থাকে চ্যানেল ওয়ারিং। সাধারণত চ্যানেল ওয়ারিংটা কখনো কখনো এই পাশে থাকে, আবার কখনো এই পাশে থাকে। এবং জব 3 হলো কন্ডুইট ওয়ারিং প্লাস পাওয়ার বোর্ড। এই জবের 3টে অংশ। এখন এটা হচ্ছে লেআউট ডায়াগ্রাম। এখানে লেখা আছে ফিগার কি, লেআউট ডায়াগ্রাম। আপনারা যখন অ্যাসেসমেন্টে বসবেন, আপনাদের দুটো ডায়াগ্রাম দেওয়া হবে, একটা লেআউট ডায়াগ্রাম, একটা ওয়ারিং ডায়াগ্রাম। এখন প্রথমত লেআউট ডায়াগ্রাম দেখে আমরা কি করি, আমাদের ফিটিংসগুলো বসাই। মানে শোয়া বা শোয়ানো, লেআউট মানে যা দেখে আমরা জিনিসগুলো শোয়াবো বা স্থাপন করব। এখন লেআউট ডায়াগ্রাম থেকে মূলত আমাদের কাছে ফিটিংস এবং ইনস্ট্রুমেন্টগুলো আমরা যেখানে বসাবো। তাহলে প্রথম কাজ আমরা জব 1 থেকে শুরু করব, কারণ সিকোয়েন্স মেনটেন করাটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমাদের প্রথম কাজ হলো আমি এনার্জি মিটারটা বসাবো স্ক্রু দিয়ে, আর এমডিবিটা বসাবো। আমার জব 1-এর লেআউটের কাজ শেষ। আমার এই যে ফ্লেক্সিবল পাইপ টেপ এগুলো কিছু দেবো না, শুধু বসানোর পরে এরপরে দেখেন আমি জব 2-এ যাব। জব 2 কখনো এই সাইডে থাকে, আবার কখনো এই সাইডে থাকে। যে সাইডে থাকে না কেন, আপনি প্রথমত কাজ জব 2 কাজ করবেন, লেআউটের কাজ। এখন লেআউটের কাজটা আমরা কীভাবে করব? লেআউটের কাজটা হলো আমি যে এই যে আমার এমডিবির উপরে চ্যানেল দেওয়া আছে, আমি চ্যানেলটা বসাবো। এটা 1 ইঞ্চি বসানো ভালো, এই পর্যন্ত 1 ইঞ্চি, আর উপরে 2 সাইড 3/4 দিলে সবচেয়ে বেশি ভালো হয়। এরপর আপনার কাঁচামালের সরবরাহের উপর নির্ভর করবে আপনি কী করবেন। তা আমি চ্যানেলটা কেটে একটা পরিমাপ নিয়ে, সাধারণত 10 সেন্টিমিটার কি 13 সেন্টিমিটার একটা পরিমাপ দেওয়া থাকে, ওই অনুযায়ী নিয়ে আপনি এটা বসালেন। বসানোর পর সুইচ বোর্ডটা বসাবেন। এবার ঠিক চ্যানেল কেটে এইখানে, আর এই ক্রস আর্ম দিয়ে চ্যানেল এবং 3 বোর্ড, এখানে একটা 3 বোর্ড অথবা জাংশন বক্স যেটা বলি আমরা, অথবা এখানে একটা 2টা 3 বোর্ড। এখন এইটার উপর নির্ভর করতেছে এই যে লম্বা দাগ, এটা হচ্ছে টিউবলাইটের প্রতীক, আর এটা হচ্ছে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের প্রতীক। ওকে, সো আমার এই যে চ্যানেলের কর্নারটা কীভাবে কাটতে হয়, বোর্ডটা প্রপার ওয়েতে কীভাবে কাটতে হয়, এজন্য আমার চ্যানেলে একটা ভিডিও আছে, এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা যদি চান ওখান থেকে দেখে নিতে পারবেন যে কত সহজে আমরা মাত্র 2 মিনিটে এই 4 কর্নার বের করে ফেলবো। 2 মিনিটও লাগবে না, 1 মিনিট হয়ে যাবে আশা করি। এরপরে এই 3 বোর্ডটা অ্যাকুরেট কীভাবে চ্যানেলে মাপে কাটবেন, একটা পিঁপড়াও ঢুকতে পারবেন, এমনভাবে কাটবেন ওখানে পিঁপড়া ঢোকার জায়গা থাকবে না, ওটা আপনারা দেখে নিতে পারবেন। সো আমার 1 নম্বর জবের কাজ কিন্তু শেষ। তাহলে আমি কী করলাম, প্রথমত 1 নম্বর জব করলাম, তারপর 2 নম্বর জবের কাজ করলাম, লেআউটের কাজ শুধু স্থাপন করে রাখবো। এরপরে আসবো 3 নম্বর জবের কাজ। 3 নম্বর জবে এখানে একটা দেখেন জাংশন বক্স আছে, এখান থেকে একটা পাওয়ার বোর্ডের দিক দিচ্ছি। এখানে একটা পাইপ আসলো কন্ডুইট, এসে এখানে একটা আমি বেসটা, শুধু সুইচ বোর্ডের যে বেসটা বা নিচের কাভারটা ওটা বসাবো। এখানে একটা এইটা কী করবেন, একবারে কেটে নিয়ে এই 13 সেন্টিমিটার, এদিকে 11 সেন্টিমিটার, এদিকে 11 সেন্টিমিটার, যে মাপটাই থাক, 10 সেন্টিমিটার থাক, 11 সেন্টিমিটার থাক, কোন পর্যন্ত মাপটা হবে এটা কিন্তু দেয়া আছে। এখানে কিন্তু দেয়া আছে যে আমার মাপটা কোন পর্যন্ত হবে। আমার কিন্তু সুইচ বোর্ড থেকে ঠিক এই যে জাংশন বক্সের নিচ পর্যন্ত, ওর ব্যান্ডের নিচ পর্যন্ত 13 সেন্টিমিটার। ঠিক আবার এখান থেকে মানে পরিমাপটা হবে ব্যান্ডের বাইরে বা জাংশন বক্সের বাইরে, শুধু কন্ডুইটের যে দৈর্ঘ্য থাকবে। আপনি অবশ্যই 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার বেশি কাটবেন, 2-3 সেন্টিমিটার বেশি কেটে, কারণ এটা ভিতরে ঢুকবে, ঢোকার পরে আপনার পরিমাপটা বিবেচনা করা হবে। তাহলে আমি এই টোটালটা ফিটিংসটা বসাবো।
এখানে কি আছে, এখানে আছে একটা ফ্যান আর এখানে একটা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প। এরপরে আপনার এইখানের সাথে অনেক সময় এই যে ডায়াগ্রামের সাথে ওয়ারিং ডায়াগ্রাম, লেআউট ডায়াগ্রামের সাথে মিল নাও থাকতে পারে। আপনি শুধু কাজ করবেন, যখন বসাবেন আপনি লেআউটটা করবেন তখন লেআউট ডায়াগ্রাম ফলো করবেন। এনার্জি মিটারটা কিন্তু এই সাইডে আছে, এই সাইডে ডান সাইডে দিলে একটা ভুল হয়, এই আউটপুটটা যেটা আমার পাওয়ারে আসবে ওই আউটপুটটা কিন্তু বাম সাইডে দিলে ভুল হয়ে যাবে, স্টুডেন্ট নট ইয়েট হতে যাবে, আর কোনো সব রাইট হোক ওই একটা জায়গায় কিন্তু নট ইয়েট হয়ে যাবে। অতএব আমাদের খেয়াল করতে হবে যে আমার ইনপুট আউটপুটটা এনার্জি মিটার ঠিক থাকে। এই ধরাটা দেওয়ার জন্য মূলত জবটা বাম সাইডে দেওয়া হয়, ওর অনেক সময় এই ডাইন সাইডে দেয়, অনেক সময় বাম সাইডে দেয়, ঘুরিয়ে দেওয়া হয়। যাই হোক, তাহলে পাওয়ার বোর্ডটা আমি ঠিক স্থাপন করলাম, এখানে একটা ব্যান্ড দিলাম, দিয়ে সুন্দরভাবে স্থাপন করলাম, মানে কি আমার কিন্তু লেআউটের কাজ শেষ। এখন এখানে কি দেয়া আছে, এখানে দেওয়া আছে একটা ফিউজ, একটা সুইচ ফ্যানের, এখানে যেমন ভুল আছে রেগুলেটরটা লাস্টে দিছে, মূলত ফ্যান কিন্তু এইটা, এখানে ফ্যানের সুইচ তারপর রেগুলেটর হবে, তারপরে হবে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের সুইচ। অর্থাৎ এইখানেও কিন্তু ডায়াগ্রাম ভুল দেওয়া আছে, এই ভুলটা খেয়াল করবেন, এই ভুলটা আপনারা খেয়াল করবেন না, আপনারা লেআউটে যাই দেখবেন কখন কি। প্লাস যেহেতু এই ফ্যানটা প্রথম আমার এই বাম সাইড থেকে যাব, আমার ফিউজ, তারপরে এই ফ্যানের সুইচ, তারপরে ফ্যানের রেগুলেটর, তারপরে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের রেগুলেটর, এখানে কিন্তু ভুল দেওয়া। ঠিক আমার এইখানে আসবো, এরপরে এখানে কিন্তু ফিউজ, তারপরে টিউবলাইটের সুইচ, তারপরে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের সুইচ, তারপর হচ্ছে এই যে সকেট আছে 2 পিন সকেট, তার সুইচ, তারপর 2 পিন সকেট। তাহলে আমার এখানে 3 আর 2 5 ঘাটের একটা সুইচ লাগবে, সুইচ বোর্ড, আর এখানে 4 ঘাটের একটা সুইচ বোর্ড। এইটা আমি স্থাপন করে বসালাম, আর এখানে 3টে এমসিবি। এখন এই 3টে এমসিবির কোন লোডের সাথে কোন এমসিবি কানেক্ট হবে সেটা কিন্তু এখানে দেয়া নেই, এটা আমার ওয়ারিং ডায়াগ্রামে যেতে হবে। ওকে, তো আমরা এই কাজটা প্রপার ওয়েতে ঠান্ডা মাথা রেখে ঘড়ি ধরে করতে হবে। যেন আমি যে 4 ঘন্টা, যারা আরপিএল এদের 4.5 ঘন্টা দেওয়া হয়, অনেক ক্ষেত্রে 4 ঘন্টাও দেওয়া হয়, আর যারা নিয়মিত বেশ এদের 4 ঘন্টা দেওয়া হয়। তো আমার মিনিমাম দেখবেন যেন লেআউটের কাজটা আপনি অর্ধেক সময় 2 ঘন্টার মধ্যে করতে পারেন কিনা, 2 ঘন্টার মধ্যে লেআউটটা যদি করতে পারেন তাহলে আপনার কাজটা সহজ হয়ে যাবে। ওকে, সো এরপরে আমরা একটা ওয়ারিং ডায়াগ্রামটা দেখি। এখন আমরা কি করব, আমরা ওয়ারিং ডায়াগ্রামটা নিয়ে খেয়াল করবো। আমাদের লেআউট ডায়াগ্রামের কাজ শেষ, এবার কিন্তু আমাদের কাজ হচ্ছে ওয়ারিং ডায়াগ্রাম। খুব ভালো করে দেখেন, ওয়ারিং ডায়াগ্রামের আমরা যেমন লেআউট ডায়াগ্রামে কাজ করছিলাম কি 1 নম্বর জব থেকে শুরু করছিলাম স্থাপন, কিন্তু ওয়ারিংয়ের সময় 1 নম্বর জবের কাজ সবার শেষে ধরবো। যেহেতু আমরা তার ঢুকাবো, তার ঢুকানোর কাজের উপর থেকে আমি এই নিচ থেকে লেআউট করতে করতে উপরে গেছি, এখন আমি তারটা অবশ্যই উপর থেকে এই ফ্যানের যে আমার 3-3 বোর্ড থাকে বা সিলিং রোজ থাকে, ফ্যানের 3-3 বোর্ডের উপর সিলিং রোজ দেওয়া থাকবে, অথবা যদি কন্ডুইটের মধ্যে হয় ওখানে একটা জাংশন বক্স দেওয়া থাকে, ওর উপরে সিলিং রোজ থাকবে, সিলিং রোজের ভিতর থেকে তার দুটো ঢুকাবো। অবশ্যই কন্ডুইট ওয়ারিংয়ের বেলা অবশ্যই ফিশ ওয়্যার ব্যবহার করবেন, এটা মাথায় রাখবেন খুব ভালো করে, কারণ এটা খেয়াল করে যে আপনি ফিশ ওয়্যারের মাধ্যমে তার টানতে পারেন কিনা। ওকে, সো আমরা এখান থেকে তার ঢুকিয়ে সুইচ বোর্ডে নিয়ে আসবো। সুইচ বোর্ডে প্রথম ফিউজ, তারপরে কিন্তু ফ্যানের সুইচ, তারপর ফ্যানের রেগুলেটর। ওয়ারিং ডায়াগ্রাম কিন্তু ঠিক আছে, লেআউটে কিন্তু ভুল ছিল। এরপরে আসছে কি আর ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের সুইচ। এই অনুযায়ী আমি সুইচ বোর্ডটা সাজিয়ে ফেলবো। সুইচ বোর্ড সাজিয়ে ফেলে তারপর ওই তার এনে আমি সুইচ বোর্ডে কানেকশন দেব। অবশ্যই যেন তারে ফ্যান মানে সুইচগুলো নিচে অন হয়, মানে ওর এই যে লোডে তার যেন সুইচের উপর কানায় লাগে, আর নিচগুলো সব শর্ট হয়। ইউ আকৃতির আমার একটা ভিডিওতে দেয়া আছে কীভাবে আমি সুইচগুলো শর্ট করব, ওগুলো একটু দেখে নেবেন। সুইচগুলো নিচ থেকে ইউ আকৃতি একটু লম্বা তার হবে, চাপ দিলে বেরোয় আসে এবং তার দুটো আলাদাভাবে মাথা টুইস্ট করে নেব। ওকে, ঠিক একইভাবে আমার চ্যানেল ওয়ারিংটা ওটাও করব। আপনি এখানে চ্যানেলটা আগে করবেন কি কন্ডুইটটা আগে করবেন ওয়ারিংয়ের, এটা কোনো ডাজন্ট ম্যাটার। এখানে আমি তারটা আগে ঢুকিয়ে মানে উপর দিয়ে ঢুকিয়ে তারপর সুইচ বোর্ডে নিয়ে আসবো। এখানে সেমভাবে আপনারা লোডের তারটা সুইচের উপর কানেক্ট করবেন, আর নিচটা সব শর্ট হয়ে যাবে ফেজগুলো। এখানে কি আছে দেখেন, প্রথম ফিউজ, তারপরে টিউবলাইটের সুইচ, তারপরে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের সুইচ, তারপরে আছে 2 পিন সকেটের সুইচ, তারপর 2 পিন সকেট। এখানে এখন যে বিষয়টা আপনার সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওগুলো সুইচগুলো ইম্পর্টেন্ট যেন যে সুইচে যার জ্বলার কথা সিকোয়েন্স যেন ঠিক হয়। এই সুইচে যেন ফ্যানই প্রথম সুইচে জ্বলে,
চলে এবং ইনকান্ডেসেন্ট ল্যাম্প লাস্ট সুইচে। এখানে প্রথম সুইচ টিউবলাইট, পরের সুইচ ইনকান্ডেসেন্ট ল্যাম্প এবং তারপরের সুইচ 2 পিন সকেট। এইটা যেন উল্টে না যায়, খুব বি কেয়ারফুল। এরপরে আসে আমরা এমসিবিতে। তার এখান থেকে নিয়ে আসলাম, এখানে পিকটেল জয়েন্টটা সুন্দরভাবে এই সার্কুলার বক্স, এই সার্কুলার বক্সে পিকটেল জয়েন্টটা যেন সুন্দর হয়। পিকটেল জয়েন্টটা আপনি 4 ইঞ্চি দিয়ে ইনসুলেট করে 1 ইঞ্চি কেটে ফেলবেন পেঁচানোর পরে, টুইস্ট করার পরে। আর 3 ইঞ্চি থাকবে, 1 ইঞ্চি 2 ইঞ্চি সহ থাকবে, 1 ইঞ্চি ভাঁজ হবে বসির মতো। অথবা 2 ইঞ্চি দিয়ে ইনসুলেট করে টুইস্ট করার পরে 1 ইঞ্চি কেটে ফেলেন, থাকে 3 ইঞ্চি, সরি 1.5 ইঞ্চি, হাফ ইঞ্চি কেটে ফেলবেন, থাকবে 1.5 ইঞ্চি। ওই 1.5 ইঞ্চির থেকে আপনি হাফ ইঞ্চি ভাঁজ করবেন, 1 ইঞ্চি সোজা যাবেন, দুটোই করা যায়, সমস্যা নেই। এখন এমসিবি আপনার ওয়ারিং ডায়াগ্রামে খুব খেয়াল করতে হবে কোন এমসিবি কার সাথে গেছে, ঠিক ওটাই যেন যায়। আপনার একটা অ্যাসর কিন্তু একটা এমসিবি অন করে দেখবে যেন আপনার এই এমসিবি ওইলোটি হয় কিনা। যেমন এইখানে আমি যদি বাম সাইড থেকে হিসাব করি, বাম সাইডে প্রথম এমসিবিটা গেছে কার সাথে? পাওয়ার লোডে। আপনার এই পাওয়ার বোর্ডে প্রথমটা গেছে। পাওয়ার বোর্ডে 3টে থাকবে, একটা ফেজ, একটা নিউট্রাল, আর একটা আর্থিং। আর্থিংটা কিন্তু এমডিবিতে যাবে না, কোথাও বসবে না, এমডিবির সাইড হয়ে এসে এনার্জি মিটারের সাইড থেকে বের হয়ে থাকবে তারটা, যেমন দেওয়া আছে, সোজা করে দেওয়া আছে। এরপরে দ্বিতীয় এমসিবিটা কোথায় গেছে? আমার কন্ডুইট ওয়ারিংয়ে গেছে এইখানে। ঠিক দ্বিতীয় এমসিবিটা কন্ডুইট ওয়ারিংয়ের তারই যেন কানেক্ট হয়, ওটা যেন উল্টে না যায়, উল্টে গেলে কিন্তু নট ইয়েট। এরপর তৃতীয় এমসিবিটা গেছে কার সাথে? চ্যানেল ওয়ারিংয়ে। এইভাবে আপনি যদি প্রপার ওয়েতে করতে পারেন তাহলে আশা করি কম্পিটেন্সি আপনার ঠেকাতে পারবে না কেউ। এবং নিউট্রালগুলো সব এই বাসবারে আসবে, এমডিবির বাসবারে সবগুলোর এই এনার্জি মিটার থেকেও নিউট্রালে বাসবারে আসবে, আর এদের সবগুলো নিউট্রাল এসে বাসবারে একসাথে কানেক্ট হবে। এখন যদি কোনো এমডিবিতে আবার দেখা যায় পুরাতন বিভিন্ন এইচডিবি ভালো না, ওগুলো পুরাতন হলে আপনি কী করুন, এখানে একটা পিকটেল জয়েন্ট দেবেন, সবগুলো নিউট্রালগুলো এনে এক জায়গায় পিকটেল জয়েন্ট দেবেন, দিয়ে টেপিং করে দেবেন। এবং খেয়াল রাখবেন এই যে পিকটেল জয়েন্ট যেটা করছেন ওটা অবশ্যই কালো টেপিং করবেন, কালো টেপ। এবং টেপিংটা একটা সিস্টেমিক্যাল ওয়েতে আছে, আপনার অবশ্যই বিটি সিস্টেমে হতে হবে, ইচ্ছা মতো পেঁচালে হবে না, আবার যেন উল্টা দিকে পেঁচ দিলে খুলে আসে। এটাই মূলত আজকে আমার বলার বিষয় ছিল, কারণ আমি যে বিভিন্ন জায়গায় অ্যাসেসমেন্টে যাই, দেখি স্টুডেন্টরা আসলে হিউজ ভুল করে, এদের কাজের কোনো সিকোয়েন্স থাকে না, কাজের সৌন্দর্য থাকে না। যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল কোর্স, অবশ্যই কাজটা সুন্দর হতে হবে, প্লাস টাইমের মধ্যে হতে হবে। আপনি কাজটা যদি সিস্টেম ওয়াইজ করতে পারেন তো অবশ্যই আপনি টাইমের মধ্যে কাজটা শেষ করতে পারবেন। আশা করি আপনার 3 ঘন্টার বেশি লাগার কথা নাই যে কাজ থাকে, যে আপনি সিস্টেমিক্যাল ওয়েতে করতে পারেন। ওকে, সো ডিয়ার লার্নার আর ভিউয়ার্স, আমি আশা করি এখন নিয়মিত আবার ক্লাস আপলোড দেব। যারা অ্যাসেসমেন্ট দিবেন সবার জন্য শুভকামনা থাকলো। আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, বাই বাই।